হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিভার্স 28। আমি অনিরুদ্ধ, আর আজ আমরা বেরিয়ে পড়েছি এক নতুন যাত্রায়। চলো একসাথে দেখি এই ভ্রমণ আমাদের কোথায় নিয়ে যায়। ভ্রমণ শুধু গন্তব্য নয়, এটা একটা অনুভূতি। প্রতিটা পথের মোড়ে লুকিয়ে থাকে গল্প, হাসি আর স্মৃতি। আর আজ শুরু হচ্ছে তারই এক নতুন অধ্যায়। তো আজকে আমাদের গন্তব্য আসামের জোরহাট। বন্ধুরা, আজকে আমরা চললাম আসামের দিকে। তো এতক্ষণ ক্যামেরায় ছিল শতাব্দী, আর এখন ক্যামেরায় আমি। আমরা যাচ্ছি জোরহাট পুজোর। তো আমাদের সাথে তিনটে গাড়ি আছে, মানে আমারটা দিয়ে আরো দুটো গাড়ি। আমার সামনে আমার বন্ধু দীপঙ্করের গাড়ি, আর সামনে আর একটা ভাই আছে, ওর গাড়িও যাচ্ছে। তো চলো ভিডিও এনজয় করো, রাস্তা এনজয় করো। অসাধারণ রাস্তা, ঠিক আছে, ওয়েদারও সুন্দর। দীর্ঘ 8 ঘন্টা ড্রাইভের পরে আমরা পৌঁছে গেলাম আসামের বঙ্গাইগাঁও। সেখানে হোটেল হিমালয়ানে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম গুয়াহাটির উদ্দেশ্যে। একটু মেয়ের সাথে খুনসুটি করছিলাম। তো আমরা এখন যাব আসাম গুয়াহাটিতে। তো ওখান থেকে আমরা চলে যাবো জোরহাট। তো দেখা হবে আপনাদের সাথে আরোহী দি গাইজ ইউটিউব চ্যানেলে। গুয়াহাটি যাওয়ার পথে আমরা রাস্তায় প্রচণ্ড জ্যাম দেখতে পাই। তো তারপরে আমরা ডিসিশন নেই যে ভায়া তেজপুর হয়ে আমরা জোরহাট ঢুকবো। গোল গোল ঘুরাই যাচ্ছে গাড়িটা নিয়ে। জিন্দগি তেজপাতা হয়ে গিয়া। হ্যালো স্যার, আপনার কি কিছু বলার আছে? বলার আছে, এটাই বলার, কিছু বলার নেই। বলুন, কিছু বলার থাকলে বলুন। আমরা এখনো পর্যন্ত 525 কিলোমিটার সকাল থেকে ড্রাইভ করে নিয়েছি। মাঝখানে আমার গাড়ি খারাপ হয়ে গেছিল। তো এখন আমরা তেজপুরের দিকে যাচ্ছি। তেজপুর হয়ে কাজিরাঙ্গা হয়ে, ঠিক আছে, ওখান থেকে তারপর আমরা জোরহাট ঢুকবো। তো সামনে দেখতে পাচ্ছ আমাদের দুটো গাড়ি, পরপর দুটো গাড়ি। একটু দেখাও শতাব্দী, দুটো গাড়ি সামনে। দুটো গাড়ি দেখানো হয়ে গেছে। আচ্ছা, তো অনেকটা দূরে ওদের গাড়ি, ঠিক আছে। তোমার ভিডিওতে কয়টা লাইক আসলো সকাল থেকে সেটা একটু বলে দাও। অনলি 2। কিন্তু এই ভিডিও ফটো ছাড়ার জন্য কি ফেসবুক দিল $0.01, আর আমাকে ফেসবুক দিল কিচ্ছু না, 0. কারণ তোমার ফলোয়ার্স 5K কমপ্লিট হয়নি, তাই। তেজপুরের বাতামারি বলে একটি জায়গাতে মান্নাত রেস্টুরেন্টে আমরা আমাদের ডিনার কমপ্লিট করি। আমাদের সাথে 3টে বাচ্চা ছিল, তো ওদেরও খিদে পেয়ে গেছিলো, আর আমরা অনেকক্ষণ ড্রাইভ করে আমাদেরও বেশ টায়ার্ড লাগছিল, আর খিদেও পেয়ে গেছিলো মেনলি। খুব ভালো রেস্টুরেন্ট ছিল, বাচ্চারা খুব এনজয় করেছে। বাইরের থেকে একটু দোলনা ছিল, বাচ্চারা অনেকক্ষণ খেলেছে, আমরাও বেশ টাইম স্পেন্ড করে তারপরে আবার বেরিয়ে পড়লাম। ডিনার কমপ্লিট করে
আমরা আবার রওনা দিলাম জোরহাটের উদ্দেশ্যে। অনেকটা রাত হয়ে গিয়েছিল পৌঁছতে, তো তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। তো জোরহাটে আমাদের যে ভাই আমাদের সাথে আছে অভি, তার এক ফ্রেন্ড আছে, তার নাম রাজা। আমরা তাদের বাড়িতেই যাচ্ছি এবং সেখানে একদিন স্টে করে আমরা পরের দিন বেরিয়ে যাব অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। পৌঁছতে বেজে গেছিল ভোর 4টে, তাই শেষের দিকে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। আর এই হলো রাজাদের বাড়ি, আর এই হলো আমাদের গাড়ি। সবুজ প্রকৃতির মাঝে রাজাদের এই বাড়িটি আমাকে এতটা মুগ্ধ করেছে যে বলার কথা নয়। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর জন্য কিছুদিন ওয়েট করতে হবে। থ্যাংক ইউ সকলকে পাশে থাকার জন্য।